মিতালি বাগ আমাদের সাংসদ এবং মহুয়া মৈত্র আর একজন সাংসদ দুজনে মিলে দিল্লিতে গিয়ে বাংলায় দিদি নাটক করছে। সাংসদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, আহত আরামবাগের সাংসদ। প্রতিবাদে সোমবার আরামবাগে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। তাদের অভিযোগ, এসআইআর এর প্রতিবাদে এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত আন্দোলনে নেমেছিলেন বিরোধী দলের সাংসদরা। সেখানে দিল্লি পুলিশ সাংসদদের ওপর অত্যাচার চালায়, আর তাতেই আরামবাগের সাংসদ সহ বেশ কয়েকজন তৃণমূল সাংসদ আহত হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় আরামবাগ কলকাতা রাজ্য সড়কের হাসপাতাল মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা কর্মীরা। যদিও বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি বিধায়ক বিমান ঘোষ। আজকে এসআইআর এর বিরুদ্ধে আমাদের সাংসদরা দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় আমাদের সাংসদদের ওপর অত্যাচার করা হয়েছে, দিল্লি পুলিশ অত্যাচার করেছে। আমাদের আরামবাগের সাংসদ মাননীয় মিতালি বাগ অসুস্থ হয়ে গেছেন এবং মহুয়া মৈত্র অসুস্থ হয়ে গেছেন। আমরা মহিলা হয়ে আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। মহিলা সাংসদদের ওপর এই অত্যাচার আমরা মানছি না, মানব না। কেন্দ্রের এই বঞ্চনা আমরা মানছি না, মানব না। এসআইআর আমরা মানছি না, মানব না। দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষের একটা যে দুর্নীতিবাজ সরকার যেভাবে দুর্নীতি করে নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট লুটের মাধ্যমে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং এদের মাধ্যমেই তিনি আজকে মসনদে বসেছে। আবার তিনি দিল্লির মসনদে বসার চেষ্টা করছে, যে বিভিন্নভাবে মানুষের ভোটাধিকার নষ্ট করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে মানুষকে নিয়ে বিরোধী দলেরা রাস্তায় নেমেছিল, কিন্তু কিছু দূর যাবার পর তাদেরকে পথে আটকেছিল। তারা চেয়েছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন করে নির্বাচন কমিশনের কাছে দাবি রেখেছিল যে আমরা শান্তিপূর্ণভাবে জানতে চাই কাদের স্বার্থে এই কর্ম করা হয়েছে। তো সেইখানে দিল্লি পুলিশকে বিজেপি সরকার নামিয়ে দিয়ে আমাদের সাংসদ মিতালি বাগ থেকে আরম্ভ করে অনেক সাংসদের উপরে আক্রমণ হানিয়েছে। মিতালি বাগ খুবই আহত, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। হ্যাঁ, সেই কারণে আজকে আমাদের অবরোধ। দাদাগিরি মানছিনা, মানব না। আজকে এসআইআর বিরুদ্ধে আমাদের সাংসদরা নির্বাচন কমিশন অফিসে গিয়েছিল, সেখানে সাংসদদের উপর অত্যাচার হয়েছে, সেই দিল্লি পুলিশ করেছে। আমাদের মিতালি বাগ আমাদের সাংসদের উপর অকথ্যভাবে দিল্লি পুলিশ অত্যাচার করেছে। তার সে অসুস্থ হয়ে গিয়েছিল, সে এখনো চিকিৎসাধীন আছে। তাই আমরা এসআইআর আমরা মানব না। ভোট চোর, নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, এইটাই হচ্ছে আমাদের দাবি। দেখুন, পুরোপুরি নাটক চলছে, আপনারাও দেখতে পেয়েছেন। আর কি বলবো, মিতালি বাগ আমাদের সাংসদ এবং মহুয়া মৈত্র আর একজন সাংসদ দুজনে মিলে দিল্লিতে গিয়ে বাংলায় দিদি নাটক করছে। দিল্লিতে আরও দুই আমাদের বাংলার মহিলা সাংসদ সেখানে গিয়ে নাটক করছে। নাটক করে বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করেছে আমাদের দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী। নাটক করে ওখানে চেষ্টা করছে, ওরা লাভ কিছু হবে না, কারণ এই নাটক মানুষ বুঝে গেছে। এখন আরামবাগেই রয়েছে
প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।